আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহির মোল্লা, তাজুল ইসলাম অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আহ, এবছর 2023-এর আয়কর আইন 182 ধারার আলোকে 72,341টি ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে। আপনারা অনেক করদাতা আছেন বা নতুন যারা কর আইনজীবী হবেন তারা অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবতেছেন যে অডিটের আসলে ক্রাইটেরিয়া কি, কিভাবে অডিটে পড়লে কি করতে হবে। আজকে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আহ আমরা অনেকেই যেটা জানেন যে হয়তো জানেন বা জানেন না, এবছর আপনার 72,341টি ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে সিস্টেম বেজ অপশনে, অর্থাৎ যে এখানে কোনো হাতের সংস্পর্শ নাই, এখানে অনলাইন ভিত্তিতে সিস্টেমের আলোকে অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এখানে কারো কিছু করার ছিল না। অডিট নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে নির্দিষ্ট প্রত্যেকটা ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এবার অনেকের প্রশ্ন যে আমার ফাইল যদি অডিটে পড়ে তখন আমার করণীয় কি? অডিটে যে কোনো ফাইল বা যে কোনো সময় নির্বাচিত হতে পারে। অডিটে ফাইল নির্বাচিত হইলে ভয় পাওয়ার এমন কিছুই নাই। অডিটে ফাইল নির্বাচিত হলে আপনার প্রথম কাজ হলো যে উপকার কমিশনার আপনাকে একটা নোটিশ দিবে। আপনার যে ফাইলে আপনি রিটার্ন দাখিল করেছেন সেই রিটার্ন দাখিলের বিষয়ে কি আছে, সর্বশেষ আপনি রিটার্নে কি উল্লেখ করেছেন, কোনো কিছু আপনি গোপন করেছেন কিনা, কোনো আপনি হিসাব ঠিক মতো দিয়েছেন কিনা, এগুলো বিষয় জানতে চাই আপনাকে একটা নোটিশ দিবে। আপনি উক্ত নোটিশটা হাতে পাওয়ার পরে আপনি সেই নোটিশটা সঠিকভাবে সংরক্ষণ করবেন এবং উপকার কমিশনার বরাবর আপনার যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো সঠিকভাবে উপকার কমিশনার কাছে উপস্থাপন করবেন। উপকার কমিশনার যদি আপনার এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে অধিকতর তদন্তের জন্য আপনার ইন্সপেক্টর আপনার কাছে তদন্ত করবে, আপনার ব্যাংক হিসাব, অন্যান্য হিসাবাদি এগুলো তদন্ত করবে। এরপর এই হিসাবাদি তদন্তের পরে উপকার কমিশনার একটা নির্দিষ্ট পর্যায়ে সে আপনাকে পুনরায় যে বলবে যে ভাই আপনার ফাইলে এই সমস্যা আছে, আপনি সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং আপনার এই কর পাওনা হচ্ছে, আপনি করটা পরিশোধ করেন। সেক্ষেত্রে আপনার ওই কর পরিশোধ করলে, সংশোধিত রিটার্ন দাখিল করলে আমার বিষয়টা সমাধান হবে। আর যদি আপনি মনে করেন যে না আমার এটা ঠিকই আছে, সেক্ষেত্রে উপকার কমিশনার তার ক্ষমতা বলে 183 বা 184 ধারায় সে নিজেই অ্যাসেসমেন্ট করবে এবং আপনার উপর একটা ট্যাক্স ধার্য করবে। যখন ওই ট্যাক্সটা ধার্য করবে আপনার এই ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে সে অযৌক্তিকভাবে আপনার উপর কর ধার্য করেছে বা আপনাকে অযৌক্তিকভাবে হেনস্থা করছে, সেক্ষেত্রে আপনি রিলিফ পাওয়ার জন্য আপিল করতে পারবেন 45 দিনের মধ্যে। এবং আপিলেও যদি আপনি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনাল করতে পারবেন 60 দিনের মধ্যে। ট্রাইব্যুনালও যদি আপনার সেই সমাধান না হয় সেক্ষেত্রে সেই আইনের ব্যাখ্যা চেয়ে আপনি হাইকোর্টে যেতে পারবেন। কিংবা আপনি যদি কোনো কিছুই না চান সেক্ষেত্রে আপনি কমিশনার বরাবর রিভিউ করতে পারবেন বা বোর্ডের কাছে আপনি এডিআর এর মাধ্যমেও সমাধান পেতে পারবেন। আর মেইন কথা হচ্ছে যে আপনার যদি কোনো কিছু গোপন থাকে সেক্ষেত্রে সমস্যা। যদি আপনি আপনার ফাইলটা সঠিকভাবে প্রদর্শন করে থাকেন, আপনার আয় ব্যয় আপনি ঠিকভাবে প্রদর্শন করেন, সেক্ষেত্রে অডিটে আপনার কোনো সমস্যা হবে না আশা করা যায়। আর বর্তমানে অডিটটা অনলাইন সিস্টেমেই, এক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কিছুই নাই যে অডিটে পড়লে অনেক হ্যামারিং বা অনেক ভয় পাওয়ার কিছু আছে। আপনি যদি সঠিক থাকেন অবশ্যই আপনার ফাইলটা সঠিকভাবে সমাধান হবে। আর আশা করি বুঝতে পেরেছেন। আর এই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই অডিটটি কি আমাদের ইচ্ছাকৃতভাবে? না, কারো ফাইলই অডিট, কোনো ফাইল ইচ্ছাকৃত বা কারোটা সেই সিস্টেমে ফেলা হয়নি। এখন থেকে এই সিস্টেমেই অডিট হবে। অনলাইনে আপনি রিটার্ন দাখিল করবেন বা সেক্ষেত্রে অনলাইন সিস্টেমেই তাদের সিস্টেম করা আছে, সেক্ষেত্রে আপনার অটো ফাইল অডিট হবে। আর এখন থেকে প্রত্যেকটা আপনার আপনার যখন আপনি রিটার্ন দাখিল করবেন তখন থেকে আপনার চিন্তা করতে হবে যে আপনার ফাইলটা অডিটে পড়তে পারে, আপনার শেষে তদন্ত হইতে পারে এবং তদন্ত হইলে আপনি যে কি ব্যাখ্যা দিবেন, কিভাবে আপনার উপস্থাপন করবেন, সেটা আপনি অবশ্যই সে বিষয়ে আপনি আলোচনা করবেন বা সেই বিষয়ে আপনি চিন্তা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।